हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, आज के 26,000 চাকরি বাতিল মামলা যে এসএসসি কন্টেম্প্ট মামলায় কী নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে, মুখ্যমন্ত্রীকে নিয়ে যে এই মামলা হয়েছে, যেখানে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার আজকে শুনানি হয়। এখানে মুখ্যমন্ত্রীকে কী করার নির্দেশ দিলেন বিচারপতি বা কী মন্তব্য করলেন, আজকের শুনানির বিস্তারিত ব্যাখ্যা কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং এই ধরনের চ্যানেল বা চ্যানেলের যে নিউজ আপডেটগুলো পাওয়ার জন্য যারা উপকৃত হচ্ছেন, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। সম্পূর্ণ তথ্য অবশ্যই আপনাদের সামনে শেয়ার করা হবে। তো চলুন কী ঘটেছে। তো আজকে বিচারপতি বি.আর. গাভাইয়ের ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হয়, যেখানে বিচারপতি খুবই কড়া মন্তব্য করে বলেন মুখ্যমন্ত্রীর বিষয়ে যে যেখানে রাজনৈতিক মামলা বা রাজনৈতিক আলোচনা, সেখানে রাজনৈতিক আলোচনা করতে পারেন। কোর্টের মধ্যে কোনো রাজনৈতিক বিষয় বা কোর্টের সম্বন্ধে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বিষয়ে কিন্তু আলোচনা করবেন না। এখানে বিচারপতি বি.আর. গাভাই কিন্তু একদম কড়াভাবে মন্তব্য করেন। আমরা সম্প্রতি দেখেছি যে যেখানে 26,000 চাকরি বাতিল মামলার বিষয়ে কিন্তু অনেকবার যে মামলাগুলো ওঠে এবং সেখানে যখন 26,000 চাকরি সম্পূর্ণ যোগ্যের বিচারে যখন প্যানেল বাতিল হয়ে যায়, সেখানে মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কোর্টের সম্বন্ধে বিভিন্ন কুমন্তব্য করে ফেলেছেন এবং যার পরিপ্রেক্ষিতে আত্মদ্বীপ নামে একটা সংস্থা কিন্তু এই মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টে, যার আজকে কোর্ট নাম্বার 1-এ বিচারপতির ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি ছিল এবং শুনানিতে কিন্তু তিনি খুবই বড় মন্তব্য করে ফেলেন এবং এখানে তিনি বলেন যে রাজনৈতিক বিষয়ে যদি আপনার আলোচনা করে থাকেন, আপনি রাজনৈতিক বিষয় সম্বন্ধে করতে পারেন, কিন্তু কোর্ট নিয়ে কোনো রাজনৈতিক আলোচনা করবেন না বা করা উচিত নয়, এইভাবে তিনি কড়া মন্তব্য করেন। তো ভিডিওর মধ্যে দিয়ে ডিটেলস আলোচনা করব যে কী ঘটেছে, এই মামলা কেনই বা করা হলো এবং কী নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতির তরফ থেকে, কী বা মন্তব্য করা হলো, তার ডিটেলস একটু আমরা জানার চেষ্টা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো বিষয়টা হচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিয়ে আদালত রাজনীতির জায়গা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলার কড়া বার্তা দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিগণ। তো কি বলা হয়েছে না, আদালতে আজকে কী ঘটলো না, সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়। মামলাকারী সংস্থা আত্মদ্বীপের আইনজীবী বর্ষীয়মান আইনজীবী মনিন্দর সিং অ্যাডভোকেট জেনারেল থেকে অনুমতি নেওয়ার জন্য আরও কিছুটা সময় চান। এই অনুরোধে কি করা হয় না, এই অনুরোধে শুনেই ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন কি না, তিনি অ্যাডভোকেটকে তিনি বলেন যে অ্যাডভোকেট জেনারেল অনুমতি দেবেন, তার কি কোনো নিশ্চয়তা আছে? আপনারা ধরে নিচ্ছেন যে অনুমতি পেয়ে যাবেন। এটা আদালত, রাজনীতির কোনো জায়গা নয়, রাজনীতির যুদ্ধ রাজনীতির ময়দানেই কিন্তু লড়া উচিত বলে তিনি মন্তব্য করেন। অর্থাৎ প্রধান বিচারপতি এই মন্তব্যটি একদম অ্যাডভোকেট জেনারেলকে কড়া মন্তব্যভাবে বা কড়া ভাষাতে কিন্তু তিনি বিষয়টি জানান। প্রধান বিচারপতির এই কড়া মন্তব্যের পর আদালত অবমাননার এই যে মামলার সে শুনানি কিন্তু 4 সপ্তাহের জন্য কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। আদালত মামলাটি খারিজ করেনি, তবে মামলাকারী সংস্থার উদ্দেশ্য নিয়ে কড়া প্রশ্নও কিন্তু তুলেছে। কি বলা হয়েছে না, এখানে আদালত যে মামলা সেটা প্রেক্ষাপট কি না, এসএসসি দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টের রায় ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠকে কিছু মন্তব্য করেন। সেই মন্তব্যকে ঘিরেই আত্মদ্বীপ নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থাটি আদালতের কিন্তু দ্বারস্থ হয় এবং আদালত অবমাননার জন্য তিনি অভিযোগ তোলে। তাদের দাবি কি না, তাদের দাবি ছিল মুখ্যমন্ত্রীর মন্তব্যে আদালতের অবমাননা হয়েছে। এই অভিযোগ নিয়েই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কি প্রশ্ন করা হয় না, এদিন শুনানিতে সুপ্রিম কোর্ট যেভাবে মামলাকারী সংস্থাকে ভৎসনা করেছে, তাতে এই মামলার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা সেই প্রশ্নই কিন্তু বড় হয়ে উঠেছে। এখানে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বারবার অভিযোগ করা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্যই উদ্দেশ্য প্রণীতভাবে এই মামলা করা হয়েছে বলে মন্তব্য করা হয়। শীর্ষ আদালতের আজকের পর্যবেক্ষণের পর সে অভিযোগ আরও কিন্তু জোরালো হলো বলেও কিন্তু মনে করা হচ্ছে এই মামলার পরিপ্রেক্ষিতে। এই মামলার পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে না, আপাতত 4 সপ্তাহের জন্য এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। এই সময়ের মধ্যে মামলাকারী সংস্থাকে অ্যাডভোকেট জেনারেল থেকে প্রয়োজনীয় অনুমতি জোগাড় করতে হবে, তারপরেই কিন্তু পরবর্তী যে শুনানি সেটা কিন্তু দিন ধার্য হবে। তবে শীর্ষ আদালতে আজকের মনোভাব বুঝিয়ে দিচ্ছে যে এই ধরনের মামলাকে তারা গুরুত্ব দিয়ে দেখতে কিন্তু নারাজ।
এভাবে কিন্তু আজকের যে মূল বিষয় সেটা কিন্তু আলোচনা হয়। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার যে হিসেবে কোনো এই যে চাকরি বাতিলের ক্ষেত্রে হোক বা যে কোনো কোর্ট কেস ঘটছে, যেখানে শিক্ষা সংক্রান্ত যদি কোনো কোর্ট কেস ঘটে থাকে এবং সেখানে যদি রাজনৈতিক নেতা নেতৃত্ব যারা যদি এই ধরনের কড়া মন্তব্য করেন সুপ্রিম কোর্ট তথা কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে, তাহলে অবশ্যই সে ভৎসনার শিকার হতে হবে, সেটা মুখ্যমন্ত্রী হোক বা কোনো রাজনৈতিক দলের বড় নেতা নেত্রী যাই হোক না কেন। তো এখানে মামলার পরিপ্রেক্ষিতে এটাই বোঝা যাচ্ছে যে 26,000 চাকরি বাতিলের যে ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, সে বক্তব্য নিয়ে কিন্তু জোরালো সওয়াল হয় এবং এখান থেকে বিচারপতি বি.আর. গাভাই কিন্তু কড়া মন্তব্য শুনে বলে দেন যে রাজনৈতিক লড়াই আপনি রাজনৈতিক ময়দানে করতে পারেন, এখানে বা কোর্টের সম্বন্ধে কোনো কিন্তু রাজনৈতিক বক্তব্য আপনি তুলে আনতে পারেন না। তো এই ছিল আজকের মূল আপডেট। এই মামলার পরবর্তী শুনানি কিন্তু 4 সপ্তাহ পর হবে এবং যে সংস্থায় এই মামলা করেছেন তাদেরকে অ্যাডভোকেট জেনারেলের অনুমতি নিয়ে কিন্তু এই মামলার পরবর্তী পদক্ষেপে এগোতে চলেছে। তো এটাই ছিল আজকের মূল বিষয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। অবশ্যই অথেন্টিকভাবে সমস্ত কিছু শেয়ার করা হয়। তো মামলার মূল ব্যাখ্যা এখানে আলোচনা করা হলো এবং ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, ধন্যবাদ।